নিজে খেতে হবে, মানুষকে খাওয়াতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 দিন না খাওয়া শরীর, এরপরও মানুষের মাঝখানে তিনি খাবার বিতরণ করছেন। সাহাবায়ে কেরাম এসে বলে, হে নবী আপনি একটু খাবার খেয়ে নেন। বিশ্ব নবী বলেন, দুনিয়ায় শান্তি করার জন্য আল্লাহ আমারে পাঠায়নি, আমারে পাঠিয়েছে আল্লাহ মানবতার উপকারের জন্য। আমার ভাইরা, আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয়, আপনি আর কুকুর সমান। কথা বলেন না কেন? অতকে টাকা ব্যাংকে ছাতা পড়ে যায় অনেকের, কি করবেন টাকা দিয়ে? আপনার এই টাকার দ্বারা যদি 10টা মানুষের কর্মসংস্থান তৈরি না হয়, দারিদ্র মুক্ত সমাজের জন্য যদি আপনি চেষ্টা না করেন, কাজ না করেন, আপনি টাকা দিয়ে কি করবেন? আপনাকে আমি দান করতে বলছি না, দান করার দরকারও নেই। অন্তত আপনার টাকা যেগুলো এমনিতে পড়ে আছে, ওই টাকাগুলো নিয়ে আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, আপন আত্মীয় যারা আছে, এদের ভেতরে যদি 20 জন যুবক কর্মসংস্থান নেই, লেখাপড়া করে চাকরি পাচ্ছে না ঘুষের অভাবে, অন্তত এই 20 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। একটা ওয়ার্কশপ খোলেন, একটা ফ্যাক্টরি তৈরি করেন, একটা কলকারখানা বানিয়ে দেন। 20 জন মানুষের কর্মসংস্থান যদি তৈরি করতে পারেন, 20টা মানুষ যদি আপনার টাকা পয়সায় কাজ করে তাদের কর্ম তৈরি করতে পারে, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এর নাম ইসলাম। আমরা ইসলাম মনে করি বড় পীরের মুরিদ হওয়া। কিসের মুরিদ? তুমি নেতা হয়ে বসে আছো এলাকার, 10টা মানুষকে যদি চাকরি দিতে না পারো, 10টা মানুষের কর্মসংস্থান যদি তৈরি করে দিতে না পারো, তোমাকে নেতৃত্ব দিতে বলে কে? কথা বলেন না কেন? যে যেই পর্যায়ে আছে ওখানে ওই পর্যায়ে কাজ করা লাগবে। এই জন্য দারিদ্র মুক্ত সমাজ গঠন করা এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একা কাজ না, সবার দায়িত্ব এটা। যারা করবে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য যাদের কোনো ভূমিকা থাকবে না, কোনো কাজ যারা করবে না, ও মুসলমান দাবি করার পরেও যাবে কোথায়? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা হারফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন যারা কিয়ামত আছে বিশ্বাস করে না? নবীজি বলেন, আল্লাহ ওরা কারা? ওদেরকে তো দেখি না, আমার কাছে যারা আছে মনে হয় সবই কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন, হে নবী ওই মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলায় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না। নিজে তো খেতে দেয় না, মানুষকে দিতেও বলে না। এ লোকটা আর যাই হোক, ও কিন্তু কিয়ামত বিশ্বাস। আরো জোরে। এই চরিত্রের মানুষ বাংলাদেশে 2-1টা আছে না নেই? আছে মানে আমরাই। দেখতে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা জম। ভাই মারা গেছে, আস্তে করে ভাইয়ের সম্পদগুলো নিজের নামে লিখে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোনের সম্পদগুলো ফাঁকি দেয়, বোনের মাথায় হাত দিয়ে বলে, বোন তোর জন্য দোয়া করে দিলাম। বোনের জন্য দোয়া করে বোনের সম্পদ ফাঁকি দিয়ে ওই টাকা দিয়ে উনি হজে যাচ্ছে। তোমার হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমানবন্দরেও আসবে না। হাজী সাহেব তো অনেক দূরের কথা। এরা মুসলমান দাবি করার পরেও যারা পৃথিবীর ময়দানকে দারিদ্র মুক্ত করার জন্য চেষ্টা করে না, ও যাবে কোথায়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনিতে উদ্যোগটা নেয়নি, কোরআন শরীফ গবেষণা করে করে নিয়েছে। আল্লাহ যেন তার এই উদ্দেশ্যটা সফলতার স্বর্ণশিখরে পৌঁছিয়ে দেয়। জোরে বলেন আমিন।
আরে ভাই, যে কোনো মানুষ যদি ভালো কাজ করে অবশ্যই তার মূল্য দিতে হবে, সে যেই হোক। কথা বলেন না কেন? 3 নম্বরে আল্লাহ পাক বলেন, কুন্না নাখুদু মাআল খায়দিন। যারা জাহান্নামে আছে ওরা বলবে জাহান্নামে দিয়েছে আল্লাহ এই জন্য যে আমরা সমালোচনা করতাম। আজ তো সমালোচনা নেই। এক জায়গায় বসলে দেখবেন শুধু বদনাম। মেয়েদের ভেতরে এটা বেশি, এরা সব চাইতে বেশি বদনাম করে স্বামীর। আজ পর্যন্ত আমি শুনিনি কোন মহিলা তার স্বামীর কাছে মুরিদ হয়েছে না। আপনি যদি আজ পরীক্ষা করতে চান বাড়ি যান। এখন যদি বলেন আমির হামজা আমাকে খেলাফতি দিয়েছে, আমি বড় আল্লাহর ওলি, তুমি আমার কাছে মুরিদ হও, আপনার বউ বলবে তুমি যে কয় নাম্বার আমি জানি, শয়তানের কাছে মুরিদ হবো, তাও তোমার কাছে না। কথা বলেন, কারণ আমি আমারটা নিয়ে জানি। যত ভালো কাজে আমি করি সারা দেশের মানুষ আমার হুজুর বলে, আর ওর কাছে আমি হুজুরই না। মেয়েদের অভ্যাস এইটা। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ তার 1 নম্বরে স্বামীর সমালোচনা, বদনাম করা। আল্লাহর নবী মাঝে মাঝেই মেয়েকে বলতেন, মা ফাতেমা সাবধান, আমার জামাই আলী যেন জায়েজ কোন কাজে তোমার উপরে নারাজ না থাকে। যদি আমার জামাই তোমার উপরে নারাজ হয়ে যায় জায়েজ কোন কাজে, আর যদি তুমি মাফ চেয়ে নিতে না পারো, আমি নবী বলছি তোমার বাবা হয়েও তোমার জানাজার নামাজ আমি আসবো না। আমার মনে হয় এরকম বাবা যদি আজ ঘরে ঘরে থাকতো, মেয়েগুলো আজ অনেক সংশোধন হয়ে যেত। বাবা হয়েছে সব ডিজিটাল বাবা, মেয়েকে আরো সাহস দেয়। তোর যদি কিছু হয় তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? নবীজি পারতেন না যে স্বামী তোমার সাথে আচরণ খারাপ করেছে, চলে আসো অন্য জায়গায় বিয়ে দেব? পারতেন না। নবীকে আর নবীজি আরো মেয়েকে টাইট করছেন, আরো শিক্ষা দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সাবধান, আমার জামাই যদি জায়েজ কোনো কাজে নারাজ হয়ে যায়, আমি তোমার বাবা বলছি তোমার জানাজায় আসবো না। এইরকম মেয়ে কোনদিন জামাইয়ের অবাধ্য হবে? জোরে বলেন হবে? আর স্বামীর অবাধ্য স্ত্রী বাংলাদেশে আছে না নেই? কার কার আছে হাত তোলেন তো। কই? একজনও নেই। ভয়ে হাত তুলছেন অনেকে। ওই যে একজন হাত তুলেছে। এই এদিকে আসেন, আসেন। ও তো বিয়ে করেনি মনে হচ্ছে। বিয়ে করলে হাত তোলে, আমি হাত তুলতে সাহস পাচ্ছি না। অবাধ্য বাংলাদেশে আছে না রে? বলেন তো। 100 জনের 98টা। আর এগুলো দেখে দেখে মজা মারছে ভারতের এই চ্যানেলগুলো। বাংলাদেশের স্বামীর অবাধ্য হওয়ার জন্য ভারতের এই তুমি আসবে বলে এই চ্যানেলটা সবচাইতে বেশি দায়ী। মনে করছেন হুজুর কিছু জানে না? সব খবর হুজুরের কাছে জিবরাইল দিয়ে যায়। এই তুমি আসবে বলে সিরিয়াল তাদের বউ দেখে আজকে যে তওবা করাবেন। কে পারবেন তো? ধরে বলেন। কারণ স্বামীর অবাধ্য হওয়ার জন্য এই নন্দিনী। কথা বলুন। এই মহিলার জন্য মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে। স্বামীর ডন্ট কেয়ার কিছু মনেই করে না। স্বামীর চাইতে ওর কাছে সাহেব দাস, সাহেব বড়, সাহেব বড়। সম্মানিত মা বোনেরা, জান্নাতে যদি যেতে চান ফাতেমাতুজ জাহরার সাথে, আপনার সবচাইতে বড় পীর, সবচাইতে সম্মানের জিনিস আপনার স্বামী। আপনি যদি সাজগোজ করেন শুধু স্বামী বাদে অন্য কারো জন্য জায়েজ নেই। কথা বলেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বাইরে থেকে আসবে বিশ্বনবী শুনতে জানতে পেরেছি স্বামী আসতেছে, জলদি করে নিজেকে পরিষ্কার করলাম, নিজেকে আমি সাজালাম, গোসল করে চুল মাথা সব ঠিক করে স্বামীর জন্য পরিপাটি হয়ে বসে আছি। বাংলাদেশে এরকম বউ এখন ঘরে ঘরে। স্বামী আসতেছে ও সাজে না, যদি শোনে বিয়ায় আসতেছে ওর সাজ দেখে কে?
টাকা পয়সা খরচ করি আমরা, সোনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা, আর ওগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা। আপনি টাকা খরচ করছে আমরা, আমাদের দেখায় না, ওগুলো মজা মারে কারা? ভ্যান চালক আর দোকানদাররা। ওরা বলে আপা, কিছুক্ষণ পরে খেপা। এই কথা বলেন না কেন? হযরতে মাইমুনা বলেন স্বামীর জন্য সেজে আছি, কারণ স্বামী যদি আমাকে দেখে একটু আনন্দ পায়, যদি একটু হাসে, আমার এই সাজগোজ এটা সাজানা, এটা সওয়াব হয়ে যাবে। বিছানায় ছিল পুরাতন চাদর, তুলে ফেললাম, নতুন চাদর বিছিয়ে দিলাম, কেন আমার স্বামী বড় মেহমান। এখন মেয়েরা স্বামীর জন্য নতুন চাদর পাতে, জোরে বলেন বিছায়। যদি শোনে বিয়ায় আসতেছে, নতুন চাদর কেন, নিজের শাড়ি বেড়ে দেবে। যদি জিজ্ঞাসা করেন আজকে নতুন শাড়ি নতুন চাদর বিছাও কেন, কে আসবে? বলে তুমি জানো না মানুষ আসবে। তা আমি কি মানুষ না? ওর কাছে আমি মানুষই না। মা বোন যারা এসেছেন সাবধান, সব চাইতে বড় পীর আপনার কাছে আপনার স্বামী। ও স্বামী বাইরে থেকে যেগুলো জেনে আসবে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, দ্বীনের মাহফিল থেকে, ওইগুলো আপনাকে শোনাবে, আপনি বড় আলেমা হয়ে যাবেন। কোন পীরের কাছে আপনার মুরিদ হওয়ার দরকার নেই, আপনি মুরিদ হবেন আপনার স্বামীর কাছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার উপরে খুশি, আমার আল্লাহ বলেন আমি নিজেও খুশি হয়ে যাই। মরণের পরে লাশ দেখে কোন স্বামী যদি মন থেকে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতোই ছিল, আমার কাছে ভালোই ছিল, আমার আল্লাহ বলেন আমিও ভালো বলে তাকে মাফ করে দেব। মন থেকে বলতে পারবেন আপনার বউ আপনার কাছে ভালো? পারবেন? এখানে বলছেন ভয়ে, মন থেকে বলেন তো। এই জায়গায় ভেজাল আছে। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম, এই সমালোচনা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। এরা স্বামীর বদনাম একেবারে এক নম্বরে। এক জায়গায় 2-3 জন হলেই দেখবেন গীবত শুরু হয়ে গেছে। আপনি যদি পরীক্ষা করতেছেন, এখন মহিলা প্যান্ডেলে যান, যান, ওরা ওয়াজ আর শুনছে কয় ঘন্টা, স্বামীর বদনামে চলছে 2.5 ঘন্টা। ধরে বলেন, মনে করছেন হুজুর জানে না, কোরআন শরীফ আল্লাহ সব দিয়েছে। মা বোনদেরকে বলছি এই অভ্যাসটা পাল্টাতে হবে, যাদের আছে, সবার নেই, যাদের আছে এই অভ্যাসটা পাল্টাবেন। স্বামীর বদনাম করে কখনো জান্নাতে না। সমালোচনা করতে হলে তার ভেতরে যেন কোনো দোষ থাকে, যখন আনন্দ ঘন মুহূর্ত ওই সময় তাকে বলবেন। সে কাজ কারবার করে মিল থেকে রোদে পুড়ে এসে 8 ঘন্টা ডিউটি করে বাড়ি এসেছে, আর ওনার যত সব একেবারে 180 মাইল বেগে চলতেছে। ও লাঠি দিয়ে মারবে না গরম আর লাঠি দিয়ে মারবে। সমালোচনা আজ বেশি হচ্ছে আলেমদের। হুজুর একটু যদি জোরে যায় বলবে দাওয়াত পেয়েছে, আর যদি আসতে যায় বলবে কি খাওয়া খেয়েছে। ও করবে কি? কোন কায়দায় শান্তি নেই আমাদের। এমনকি সব জায়গায় হেই প্রতিপন্ন করার চেষ্টা। এই যে দাড়ি নিয়ে, আমার তো দাড়ি ওঠে না, সার দিয়েও দাড়ি হয় না। আমার বংশে আমারই সবচেয়ে বড় দাড়ি। আমারই যদি বড় হয়, তে আমার যারা আছে ওদের দাড়ি আছে 5-6টা করে। আরে ভাই এত দোয়া করছি তাও হয় না। আর মানুষ এই যে শাহাদত ভাই দাড়ি কেটে কোল পাচ্ছে না। আল্লাহ যদি ওইগুলো আমারে দিত, কত বড় বড় জায়গায় গেলাম বাংলাদেশে, মানুষ দামই দিতে চায় না, বলে বাচ্চা হুজুর। আমি বাচ্চা, আমারই একটা বাচ্চা আছে, আর আমারে বলে বাচ্চা। খালি এই দাড়ির জন্য মার খেয়ে যাচ্ছে। একটু দোয়া করেন আল্লাহ যেন দাড়ি দেয়। ধরে বলেন, সমালোচনা বন্ধ করতে হবে, সে যে কারণ হোক। আজ আল্লাহর পর্যন্ত সমালোচনা হচ্ছে, নবীজির পর্যন্ত সমালোচনা করছে। তার বাস্তব প্রমাণে লতিফ কাজ্জাব এ কোলাঙ্গার নবীর পর্যন্ত সমালোচনা করেছে। কথা বলেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়, কোলাঙ্গারকে দল থেকে বাদ দিয়েছে, মন্ত্রী থেকেও বাদ দিয়েছে। এরকম যারা কোলাঙ্গার আছে তাদেরকে যেন বাদ দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতায় যেই থাক ওটা দেখার আমার দরকার নেই।
রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, সব আমরা তখন এক। কথা বলেন। আমার ভাইরা, সমালোচনা বন্ধ করতে হবে। 4 নম্বরে ওরা বলবে ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। মুসলমান দাবি করে জাহান্নামে এসেছি এই জন্য কিয়ামতে বিশ্বাস করতাম না। কিসে বিশ্বাস করতাম না? কিয়ামতের বিশ্বাস কাকে বলে জানেন আপনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 12 বছর পর তার সন্তান হযরতে আব্দুল্লাহ তাকে স্বপ্নে দেখেছে একবার সুন্দর পোশাক পরে গোসল করে কোন জায়গা থেকে যেন আসতেছে। স্বপ্নের ভেতরে জিজ্ঞাসা করে, আব্বা 12 বছর তোমাকে দেখি নাই, কোথায় ছিলে? হযরত ওমর বলে, সন্তান আমার, 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিজে তার গাফফার নামের খাতিরে মাফ করে দিয়েছে। এই 12 বছর তার দরবারে জবাব দিয়ে, হিসাব দিয়ে আল্লাহ আমাকে মাফ করেছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতে যাচ্ছি। যে ওমর কিয়ামতের বিশ্বাস পৃথিবীতে সবচেয়ে বেশি দেখিয়েছে, তার জীবনটা খোলেন, দায়িত্ব নিয়েও কিয়ামত ভোলেন নাই। মাঝে মাঝে জনগণের দায়িত্ব পালন করতে যেতেন, রাতের বেলা দিনের বেলায় কোনো দেখা দেখি নেই। এইটাই তার উদ্দেশ্য, কিয়ামতে আমি জবাব দেব কি। এত বড় বিশ্বাস করেও যদি তার 12 বছর সময় লাগে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমাদের কয় বছর লাগবে? এজন্য মুসলমান দাবি করার পরেও যারা কিয়ামতে জবাব দিতে হবে, এই আচরণ তার ভেতরে পাওয়া যায় না। ও দাবি করার পরেও যাবে কোথায়? হঠাৎ করে তার কাছে যখন মরণ এসে যাবে, আল্লাহ পাক বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। এই যে 4 প্রকার মানুষের নাম বললাম। মুসলমান দাবি করেও নামাজ পড়তাম না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য কাজ করতাম না, সমালোচনা করতাম, বদনাম করে বেড়াতাম, কিয়ামতে বিশ্বাস করতাম না। হঠাৎ মরণ এসে গেছে আমাদের কাছে। আল্লাহ পাক বলেন, এদের জন্য কেউ যদি সুপারিশ করে কাজে লাগবে না। তানফাউ মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই 4 প্রকার মানুষ মারা গেলে এদের জন্য কেউ যদি সুপারিশ করে কাজে লাগছে না। ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। জোরে বলেন, লাগবে না। সুপারিশ করবে কারা? 1 নম্বরে সুপারিশ কবুল হবে নবীদের জন্য। হাসরের ময়দানে শাফায়াত পাবে 4 প্রকার মানুষ। 1 প্রকার মানুষ হচ্ছে নবীরা। কারা? আরো জোরে। 2 নম্বর প্রকারের মানুষ হচ্ছে সিদ্দিকগণ, যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে। 3 নম্বরে যারা শহীদ হয়েছে আল্লাহর দ্বীনের জন্য। 4 নম্বরে যে মানুষগুলো নেককার ছিল, সালিহিন, ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, 4 প্রকার মানুষকে কিয়ামতে আল্লাহ ক্ষমা করবে না। মেশকাত শরীফের 2য় খণ্ডে আছে। 1 নম্বরে যারা পিতামাতার অবাধ্য সন্তান। আপনি যদি আকাশ দিয়ে উড়েও যান, পিতামাতার যদি অবাধ্য হন, আমার আল্লাহ কিন্তু ক্ষমা। জোরে বলেন। 2 নম্বরে যারা মদ পান করে, এদেশে তো নেই। 3 নম্বরে যারা ব্যভিচারী, এই এলাকায় নেই। আছে মানে বাংলাদেশের জরিপ, যেটা বাংলাদেশের জরিপে সব চাইতেছে না ব্যভিচারে ফার্স্ট। ওদিকে গোয়ালন্দ আর এদিকে আশুলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে সুপারিশ পাবে না, ক্ষমা পাবে না যে মানুষগুলো গীবত করে বেড়ায়। গীবত কাকে বলে? যে বিষয়টা আপনি পেছনে পেছনে বলতেছেন, ওইটা যদি এই লোকটার সামনে বলতেন, লোকটা রাগ করতো, এইটাই গীবত। কথা বলছে না কেন? সাহাবীরা বলে, হুজুর ওই দোষ যদি ওর ভেতরে থাকে তাহলে বলতে পারবো না।
আল্লাহর নবী বলেন দোষ যদি থাকে আর যদি তুমি বলে বেড়াও তাহলে তো গীবত হয়, আর যদি দোষ না থাকার পরেও তুমি বলো ওটা তো আরো বেশি খারাপ, তহমত। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, আমার এই আলোচনা থেকে তোমরা কি মুখ ফিরিয়ে চলে যাবে? তোরে বলেন যাবে? সাবধান। এই আয়াতগুলো থেকে এটাই শিক্ষা, মুসলমান দাবি করলেই হবে না, নামাজ না পড়লে সুপারিশ করলেও কাজে। আরো জোরে। অথচ বাংলাদেশের অধিকাংশ মসজিদে নামাজ পড়ে দেখলাম অনেকের নামাজ হয় না। 20 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা পড়তে পারে না। এজন্য নামাজ শুদ্ধ করার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে একটা বই লিখেছি। নামাজের যত নিয়ম কানুন আছে, মেসাক থেকে শুরু করে একেবারে নামাজের শেষ পর্যন্ত দুনিয়ায় যত নামাজ আছে সব আমি ওর ভেতরে দিয়েছি। তার হাদিস থেকে নিয়েছি, আরবিতে উচ্চারণ দেওয়া আছে, বাংলায় উচ্চারণ করা আছে। যে যেই ভাষায় পড়েন আপনি পাবেন।